ও তুই আয়, কালকে এলি না? তুই তো জানিস আমি একটা চাকরি করি, আর একার সংসার কত কাজ থাকে বলতো। রান্না বান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, কাল অনেক কাজ ছিল, তাই আসতে পারিনি। বাবা, তুই তো পুরো সাংসারিক মানুষদের মতো কথা বলছিস। আমি সাংসারিক মানুষই। তোর কি খবর? কিসের খবর? পায়ের ব্যথার? তোকে তো হাঁটতে বলেছিল, একটু বেটার ফিল করছিস? আমার হাঁটতে ভালো লাগে না অর্ণা, সময় লাগবে আসলে। বুঝতেই তো পারছিস ক্রাচে ভর দিয়ে এক পায়ে হাঁটা ভেরি টাফ। সোজা হয়ে দাঁড়াতে পারছি না, তো বিরক্ত লাগে হাঁটতে, ভালো লাগে না। আমার সাথে হাঁটবি? চল বাইরে যাই, আমরা হাঁটবো একসাথে, চল। না আজকে ভালো লাগছে না, ছেড়ে দে। কেন ভাল লাগছে না? হাঁটতে হবে, চল আমি নিয়ে যাচ্ছি, তুই আমার সাথে হাঁটবি, আমি কোনো কথা শুনবো না, চল। বাপ রে বাপ, তুই তো পুরো হেডমিস্ট্রেস হয়ে গেছিস। তাই যদি হয় তাহলে তাই, আর আমি শুধু কথা বলার জন্য বলছি না। আর আমি জানি কালকে তুই হাঁটিসনি, আন্টিকে কত চাপ দিবি বলতো? আন্টি পারে, সবে দিঠি ফিরেছে। এই বাড়িতে একটা সমস্যা হয়েছে, প্রবলেম। তুই বুঝতে পেরেছিস কিছু? কি নিয়ে? দিঠি যেখানে গিয়েছিল না, আমার মনে হয় সেখানকার ছেলেটার সাথে ওর একটা অ্যাফেয়ার কিছু হয়েছে। আমি শিওর না, মা ক্লিয়ারলি কিছু বলছে না, তবে আমার আন্দাজ তাই। সে কি রে? তাহলে আর বলছি কি, আমাদের পরিবারে মনে হয় না কোনদিন শান্তি আসবে, জানিস তো। বলা যায় না আবার কবে কিয়া এসে হাজির হয়। দেখ, ও যদি হাজির হয়ে মন দিয়ে সংসার করতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও এত অশান্তি করে, তাই আমি বাধ্য হয়েছি ওকে বলতে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি সেটাই তো বুঝতে পারছি না অর্ণা, তুই বললি আর ও বাড়ি ছেড়ে চলে গেল, এতটা বাধ্য তো ও নয়, তাই না? আর ও যে সংসার করার মতো মেয়ে নয়, এটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। ও কি চায় তুই তো জানিস। ও চায় আলাদা থাকতে, ও চায় আমি শুধুমাত্র ওর সাথে গিয়ে থাকি, পরিবারের কারোর সাথে আমি না মিশি। আমি আমার মায়ের সাথেও মিশতে পারবো না, এটাও দাবি ছিল। সেটা তো আমার পক্ষে মানা সম্ভব নয়, তাই না? তুই তো জানিস আমি পরিবারের সবাইকে সাথে থাকতে ভালোবাসি, আর কেন মানব বল তোর কথা আমি? দেখ, আমি যদি জানতাম কিয়া থাকলে তোর উপকার হবে, তাহলে কিছুতেই আমি ওকে এখান থেকে সরাতাম না। না, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি বললি যাতে ও চলে গেল? তোর কাছে অস্ত্রটা কি ছিল যেটা আমি জানতাম না? তো সামান্য খারাপ লাগছে, তোর সঙ্গে তোর বউকে নিয়ে আমি এই ধরনের আলোচনা করছি, কিন্তু বিশ্বাস কর আন্টির লাইফটা হেল হয়ে যাচ্ছিল। একে আন্টির জীবনে এত স্ট্রেস, একটা দিনের জন্য আন্টিকে ও শান্তি দেয়নি। তোর থেকেও বেশি আমি আন্টির জন্য ওকে এখান থেকে সরিয়েছি। অর্ণা, তুই যে বারবার এই সরিয়েছি কথাটা বলছিস না, তুই কি শিওর যে তুই ওকে সরাতে পেরেছিস? মানে ও কিন্তু জাস্ট একটা সই করেছে, ওর সমস্ত রকম লিগ্যাল রাইটস কিন্তু এখনো আছে, আর সইটার কিন্তু জাস্ট কোনো মূল্য নেই যতদিন না সইটা আদালত পর্যন্ত পৌঁছচ্ছে। না, মূল্য নেই তো, মানুষের মুখের কথা, সে কথা আমাকে দিয়েছে। ওর কথার কোনো দাম নেই অর্ণা। আমি জাস্ট বুঝতে পারছি না যে কিসের ভিত্তিতে তোকে কথাটা দিল, উদ্দেশ্যটা কি? দেখ, তোর বউকে নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে আসিনি। আমি করতে চাই আলোচনা অর্ণা, আমার তো একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে, সেটা নিয়ে ভাবার অধিকার তোমার আছে, তাই না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোর ফিউচার প্ল্যানিংয়ের সঙ্গে এই আলোচনাটার কি সম্পর্ক? তো নেক্সট মান্থে গানের প্রোগ্রাম আছে, তোর গানের জন্য যা যা করার তুই সেটা কর। তুই বলেছিলি না মিউজিক ডিরেক্টরদের সাথে তুই কথা বলবি, তুই বরং সেটা কর। ঠিক বলেছিস, ডেফিনেটলি করবো, সেটা পার্ট অফ মাই লাইফ। তবে এছাড়াও আমার জীবনের একটা অংশ আছে যেটা বাকি থেকে গেছে। কি? বুঝতে পারছিস না কি? না, বুঝতে পারছি না। বোঝার চেষ্টা কর, পারবি। আর যদি সত্যি বুঝতে না পারিস, আমি চেষ্টা করলেও তোকে বোঝাতে পারবো না অর্ণা। প্রত্যুষ, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি অর্ণা, আমার ব্যক্তিগত জীবনটা তো গোছানো দরকার। তোর কি মনে হয় সেই প্রয়োজনীয়তা আমার নেই? তুই তোর ব্যক্তিগত জীবন গোছাবি, তোকে কি কেউ না করেছে? আমি কি না করেছি? দেখ, তোর যদি মনে হয় কিয়াকে কাউন্সেলিং করাবি তাতেও ভালো হবে। আমি ওকে নিয়ে কথা বলছি না। তবে আমি প্রথম দিন থেকে যাকে নিয়ে কথা বলতে চেয়েছি, আজও তাকে নিয়েই কথা বলছি। আমি তোর কথা বলছি অর্ণা। আমার কথা? কি কথা? কেন তুই আমার জীবনে আসতে পারিস না? প্রত্যুষ, আমি না সেভাবে ভাবি না। দেখ, সত্যি কথা বলতে এরকম একটা দিনও যায় না যে আমি
সংকল্পের কথা ভাবি না। প্লিজ অর্ণা, বারবার সংকল্পের কথা তুলিস না। ওর মৃত্যুর জন্য কিন্তু তুই দায়ী নয়। আর তোর কি মনে হয় শুধুমাত্র তুই একজন যার প্রত্যেকদিন সংকল্পের কথা মনে হয়? না, আমিও কিন্তু প্রত্যেকদিন সংকল্পের কথা ভাবি। ও আমার প্রত্যন্ত প্রিয় একজন বন্ধু ছিল। দেখ, আমরা তো কেউ সংকল্পকে অপমান করছি না। আর এই কথাটা তুই অস্বীকার করতে পারবি না। সংকল্পের আগে কিন্তু প্রত্যুষ সেনগুপ্ত তোর জীবনে ছিল। এখনো প্রত্যুষ সেনগুপ্ত তোর জীবনে আছে। তোর কি প্রত্যুষ সেনগুপ্তর জন্য মনে এতটুকু জায়গা নেই? কেন তুই এইভাবে কথাগুলো বলিস বলতো? এমন অদ্ভুত অদ্ভুত কথা বলিস না তুই প্রত্যুষ। আমি সোজা একটা প্রশ্ন করেছি, সোজা উত্তর চাই। বিশ্বাস কর, আমি এখনো ওসব কিচ্ছু ভাবিনি। সময় নেই, তুই ভেবে দেখ তোর মনে আদৌ ভাবনাটা আছে নাকি, সেটাই আমি জানতে চাই। দূরে থেকে যে সুন্দর সম্পর্কটা আছে, কাছে আসলে যদি নষ্ট হয়ে যায়, সেই ভয়ে আমি এসব নিয়ে কিচ্ছু ভাবিনি। মানে তুই কি বলতে চাইছিস? তুই ভরসা করতে পারিস না? এর সঙ্গে ভরসার কি সম্পর্ক? ডেফিনেটলি সম্পর্ক আছে, 100 বার সম্পর্ক আছে অর্ণা। দেখ, দুটো মানুষ যখন দূরে থাকে তাদের মধ্যে সম্পর্কটা আলাদা হয়। তারা যখন পরস্পরের কাছে আসে সম্পর্কটা পাল্টায়, সেটা আমি জানি, খুব ভালো করে জানি। কিন্তু তা বলে দূরের মানুষ কোনোদিন কাছের হতে পারে না। হয়তো হয়। অর্ণা, যদি আমায় রিফিউজ করতে চাস ডিরেক্টলি আমার মুখের ওপর বল, তুই আমায় রিফিউজ করবি। প্লিজ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলছি না, আমি শুধু বলছি যে এই বিষয়টা নিয়ে আমি এখনো কিছু ভেবে উঠিনি। তাহলে ভাব, আমি রিকোয়েস্ট করছি তোকে ভাবতে। আর হ্যাঁ, আমি কথা দিলাম ভবিষ্যতে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, যদি না তুই প্রসঙ্গটা তুলিস। প্রত্যুষ, তোর জীবনে এখনো অনেক লিগ্যাল ফর্মালিটিস বাকি আছে। জানি, তবু তোর মনের মধ্যে কি চলছে সেটা জানা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আমি কোনোদিনই তোকে ছাড়া থাকতে পারিনি, পারবো না। দূরে থেকেও আমি তোর কাছে ছিলাম, কাছে থেকেও তোর কাছেই ছিলাম, কিন্তু কোনোদিনও বিয়ে, সংসার এসব নিয়ে আমি ভাবিনি রে। একটু সময় দে আমাকে। ভাবনা, আমার কোনো তাড়া নেই, বিশ্বাস কর। শুধু তোর মনের ভেতর কি আছে সেটা জানতে চাই, দ্যাটস ইট। তুই জানিস না আমার মন কি চায়? জানি, আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস। তবে এত কিছুর পরও তুই আমার সাথে সংসার করতে চাস নাকি সেটাই জানতে চেয়েছি। দেখ, আমি কিয়াকে বিয়ে করে অত্যন্ত ভুল কাজ করেছি, সেই ভুলের মাসুল আমায় দিতে হচ্ছে। তবে এতদিন বাদে বাড়ি ফিরে যখন দেখলাম যে তোর কথা শুনে কিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, আমার মনে হয়েছিল কিয়াকে সরিয়ে আমি এখানে আসতে চাই। সব কথা তো গোল গোল করে বলা যায় না অর্ণা। দেখ, আমি মেনলি আন্টির জন্যই চেয়েছিলাম, তোর জন্যও চেয়েছিলাম। আমার মনে হয়েছিল কিয়া থাকলে তোর জীবনটা আরো জটিলতার মধ্যে ঢুকে যাবে, তুই ঠিক করে গান গাইতে পারবি না। প্রত্যুষ, আমি চাই যে তুই খুব ভালো করে গান গা, তুই একটা বড় জায়গায় পৌঁছা, আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই তুই গান গেয়ে সারা পৃথিবী কাঁপাচ্ছিস। সেই দিনটা আমার কাছে সব থেকে আনন্দের দিন হবে, সুখের দিন হবে। তাতে আমরা একসঙ্গে সংসার করি বা না করি। প্রত্যুষ,